আজ 10 নম্বর রোজাতে আমরা সকল বন্ধুগণ মিলে বাইরে ইফতার করেছি লসুনপুর ব্যারেজের দিকে। তো তোমাদের সকলের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা শেষ অবধি দেখার এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ হচ্ছে রমজান মাসের 10 নম্বর রোজা এবং আজ যে রহমতের শেষ দিন। তো আজকে আমরা একটা নতুন লোকেশনে যাব ইফতার পার্টি করতে। তাই আজ জোহরের নামাজ পড়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এখন যাব সকল বন্ধুদের সঙ্গে ইফতার পার্টি যেসব জিনিসপত্রগুলো দরকার ফলমূল সেগুলো কিনতে যাব। তো চলো দেরি না করে যাওয়া যাক। তো চলো এখন আমরা যাচ্ছি ফলমূল কিনতে। আর খুবই কষ্ট করে বসে আছি, খুবই কষ্ট করে বসে আছি আমরা। এরপর আমরা জঙ্গিপুর ব্রিজ পেরিয়ে চলে এলাম ফুলতলাতে। ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারছি না কারণ কি এখানে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, তাই আমি এখন ভয়েসের মাধ্যমে এগুলো শ্যুট করছি কারণ কি মুখে বলতে পারছি না, এত পরিমাণে আওয়াজ। এখানে কিছু ফলমূল কেনাকাটা করে নিলাম আমরা। এরপরে আমরা সকল মিলে বেরিয়ে পড়লাম লসুনপুর ব্যারেজের উদ্দেশ্যে কারণ কি আজকে লোকেশনটা আমাদের ওখানে। আর এখানটাতে আমি ভিডিও শ্যুট করছি, ভয়েস কভার করতে হচ্ছে কারণ কি ভাই একটুও ভিডিও শ্যুট করছি আর মুখে বলছি, কথা তো শোনা যাচ্ছে না। খাস করে আমাকে একটা মাইকগুলো কিনতেই হবে এই লং ভিডিও শ্যুট করার জন্য এবং শর্টস ভিডিও শ্যুট করার জন্য ভালো মাইক কিনতেই হবে। আমরা এখন বাইরেকার দৃশ্য দেখতে দেখতে চলে এলাম লসুনপুর ব্যারেজের ওপরে। আর এইখানটাতে এত সুন্দরভাবে সানসেট হচ্ছে কি বলবো, আর এই ময়দানটাও খুবই সুন্দর লাগছে দেখতে। গাইস আমরা ডেস্টিনেশনে চলে এলাম। এর আগে ওই জায়গাটা করেছি একবার এবং ওই জায়গাটা করেছি আর একবার। সুন্দর একটা ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। ওখানটাতে ভাই গেল রান্না করছে অ্যান্ড ওখানে ভাই এখানটাতে আমরা এখন সেই জায়গাটা করলাম। এরপরে আমরা একটা ভালো জায়গা দেখে এই দুটো সব বিছিয়ে দিলাম। তারপরে আমরা দাস্তারখান বিছিয়ে দিলাম। আমাদের দাস্তারখান বিছে গেছে, বাস এবার ফলগুলো কাটাকুটি চলবে। তো তার আগে আমি উজু করে আছি যেহেতু পানির একটু অসুবিধা আছে আর এখানে পানি নাই যেহেতু এটা পুকুর পুরোটাই। আর এখানে তারা কাটাকুটি করছে। চলো এখান দিয়ে আর ব্যারেজ পাড়ার সেই এটা এদিকে হাওয়া রাস্তা। তো আমরা এখন 3 বন্ধু মিলে যাচ্ছি একটু উজু করতে এবং আসরের নামাজটা আদায় করতে, যেহেতু আসরের নামাজটা কাজা হয়ে যাবে। কাজা যাতে না হয় তার জন্য আমরা নামাজটা আদায় করে চলে এলাম। ওরা এখন ফল কাটাকুটি করছে। আর এই মাঠটা খুব সুন্দর লাগছে ব্যারেজের মধ্যে, আর এটাও খুব সুন্দর লাগছে ঈদগাহটা। আর সামনে মসজিদ আছে। চলো আমরা এখন সেই ডেস্টিনেশন থেকে আমরা এইখানটাতে এলাম উজু করতে, এই মসজিদটাতে যেটা দেখা যাচ্ছিলো ব্রিজ থেকে। তো এখানে উজু করে আসর নামাজটা আদায় করে আমরা আবারও ফিরে যাবো আমাদের সেই জায়গাটাতে। উজু করা হলো আমাদের এবং আলহামদুলিল্লাহ নামাজটা কাজা হতে হতে আমরা বাঁচিয়ে নিয়েছি। নামাজটা কাজা হয়নি যাই হোক। তো কিন্তু ওখানটাতে ফল কাটা তারপরে বাকি যেসব সিনেম্যাটিক ভিডিও এবং ফটোশ্যুট কিছুই করতে পারলাম না। যাই হোক প্রতিবারই তো দেরি হয়, তো এবার একটু বেশি দেরি হয়ে গেছে। এরপরে ভাই আগে থেকে বেরিয়ে যাবো। যদি তিনটা টাইম হয়, 3টা যদি টাইম হয় তবে আমরা 2টার সময় বেরাবো, আড়াইটায় বেরাবো। আমাদেরকে এবার বকবে প্রচুর যেহেতু আমরা কোনো কাজ এবং কোনো হেল্প করতে পারলাম না, তারাই কাটাকুটি করছে। চলো বাদ দাও, কিছু করার নেই, নামার সাথে পেলাম আলহামদুলিল্লাহ। যাচ্ছি দেখতে পাচ্ছ ভাই একবারে সরু, পুরো সরু জায়গা। পিছন দিকে দেখো কতটা সরু। উফ বাপ রে বাপ, এই দেখো এই জায়গাটা বাবা। চলে স্যার একটু পুরো জঙ্গল জাস্ট এইটুকুনটা একটা স্পট আছে। এই তো যাই হোক সাইদুলের গাড়ি অ্যান্ড এই ব্রিজ। আসরের নামাজ আদায় করে এসে দেখি বন্ধুদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবং তারা থালাও সাজানো হয়ে গেছে এবং সাজিয়ে দিয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর সাজিয়েছে, যেটাকে বলা হয় আরাবিয়ান খাবার। এরপরে আজান দিয়ে দিয়েছে এবং আমরা সকল মিলে খেজুর খেয়ে আজকাল রোজাটা খুললাম। আর এইদিকে আমি মুখে কিছু বলতে পারছি না, তার কারণ হচ্ছে বন্ধুরা যা বকছে। এই লং ব্লগটা আপলোড করার কথা ছিল 11 এবং 12 নম্বর রোজাতে, কিন্তু আজ হচ্ছে 24 নম্বর রোজা। কোনো কারণবশত এই ব্লগটা আপলোড করা হয়নি। তো তোমরা এই ব্লগটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছো তারা আমাকে সাপোর্ট করিও।